কাল না দিদিকে দেখতে এসেছিল, সেই কারণে আমি আসতে পারি। কেউ জিজ্ঞাসা করেছে এখানে? তো আঙ্কেল এক্ষুনি জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তাই আমি আগে থেকে বলে দিলাম। কি আঙ্কেল, কি ওই বিয়ের তোড়জোড় চলছে না? আঙ্কেল, জ্বর ঠিক করার জন্য ডাক্তার এসেছিল। তোর এরকম এই ল্যাথখোর মারা জোকসে আমাদের কিন্তু কারোর হাসি পেল। জোকস? কোন জোক? এই যে তুই বললি দেখতে এসেছিল, আমরা ভাবলাম ছেলে পক্ষ, সেটাকে তুই কাম করে মারলি আর বললি না ডাক্তার। আপনাদের দুজনকে একটা গোপন কথা বলবো আঙ্কেল, আমাকে কথা দেন আপনারা কারোর সাথে বলবেন। এটিএম এর পিন তো বলবি না, সে বেলায় তো ভালোই শানা আছিস। বল কি বলবি বল। ছোট লোক কথা। বাড়িতে যখন প্যারাসিটামল না থাকে তখন আমার দিদির জ্বর আসে, তাই কথা লুকিয়ে রাখার কি আছে? বাবাকে বলবে এনে রাখতে সবসময় ওই এক পাতা করে। এই বাবা, বিশাল গোপন কথা বলে ফেলেছিস তো ভাই। বাড়িতে প্যারাসিটামল না থাকলে তো দিদির জ্বর আসে, তাই তো? প্যারাসিটামল বলতে পাতার প্যারাসিটামল না। তাহলে আঙ্কেল বলো বলো বাবা গৌরব, আমি শুনছি তো, বলো। দীপ আপনাদেরকে কেমন ভালোবাসে আমি জানি না আঙ্কেল, তবে আমি আমার মা বাবাকে প্যারাসিটামল মনে করি, সমস্ত ব্যথার ওষুধ। বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো বাবা। এমন ভাবেই ভালোবাসবে, কেমন মা বাবাকে এমন ভাবেই ভালোবাসবে। আঙ্কেল বোধহয় ধরতে পারিনি, তুই পেরেছিস তো। কি যে দিনকাল পড়লো, উচ্ছন্নে উচ্ছন্নে গেল সমাজটা। হ্যাঁ, উচ্ছন্নে গেল। তাহলে তুই আসতে পারিসনি, তোর কি কাজ ছিল বাড়িতে? সালমান খান ছিল বডিগার্ড আর আমি সিকিউরিটি গার্ড।